তো হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু অবশেষে ভিডিওর পার্ট নাম্বার 3 নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। লেটস গো স্টার্ট। কিন্তু তার আগে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো সো লেটস গো স্টার্ট। লিং এর ওপর তখন আক্রমণ করে, আর ঠিক তখনই ইউজি এসে হিরোর মতো করে তার হিরোইনকে সেই ডিমনের হাত থেকে বাঁচিয়ে ফেলে। ইউজিনের হাতে ডিমনরা মার খেয়ে পালিয়ে যাওয়ার পর সেখানে কিছু জাদুকর লোক চলে আসে, আর ইউজিকে ওই ডিমন গুলো তাড়িয়ে দেওয়ার জন্য তারা সবাই তাকে ধন্যবাদ জানায় আর বলে প্রয়োজন হলে তারাও ড্রাগনের কাছে যাবে। আর এই কথাগুলো বলে সে জাদুর লোকগুলো সেখান থেকে দ্রুত চলে যায়। জাদুর লোকগুলো সেখান থেকে চলে যাওয়ার পর লিওয়িংকে বাঁচাতে গিয়ে পায়ে ছোট একটা আঘাত পেয়েছে, আর তখনই এখানকার সিন কাট করে ব্লুবার্ডের দিকে নিয়ে যাওয়া হয়, যেখানে ব্লুবার্ড উঠতে উঠতে ড্রাগন লাভের দিকে চলে আসে। সেখানে তার ইমোর্টাল হেডের সাথে দেখা হয়ে যায়, আর তাকে দেখে তো ব্লুবার্ড একদমই ইমপ্রেস হয়ে যায়, আর সেটা বলে আমি আমার দেশে সবচেয়ে সুন্দর মেয়ে ছিলাম, কিন্তু আমার কপালে একটা দাগের কারণে আমি আর এখন সুন্দরী নেই, আর আমি আমার কপালের দাগ ঠিক করার জন্য একটা টোটকা খুঁজছি। আর হ্যাঁ, আমি এখানকার কোনো একটা বইয়ে টোটকা সেই সন্ধান পেয়ে যাব। যেটা শুনে ইমোর্টাল হেড তাকে বলে তুমি এর স্লোশন লুপ ভেঙে পাবে। আর ব্লুবার্ড সেখানে যাওয়ার জন্য সেখান থেকে বাইরে আসে। অপরদিকে ইউচি আর লিউইং বাড়ি যাচ্ছিল, তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, যেটা দেখে লিউইং ছাতা বের করে, আর ইউচি তার হাত থেকে ছাতাটি নিয়ে সে ছাতাটি ধরে। আর লিউইংকে তার এতটা কাছে দেখে ড্রাগন কিং এ তো অনেক ভালো লাগে। আর অন্যদিকে ব্লুবার্ড ইমোর্টাল হেডের কথা মতো সেই জায়গায় চলে আসে, যেখানে তার জায়গাটি একদমই অদ্ভুত লাগছিল। এরপরে সিন আবার ইউজিন আর লিউইং এর দিকে সিন শিফট করা হয়। সেখানে মার্কেটে থাকা সমস্ত মেয়েগুলো ইউজিনকে দেখে প্রায় পাগল হয়ে যায়, আর সেই মেয়েগুলো উইশ করতে থাকে তারাও যেন ঠিক এরকম একটা হ্যান্ডসাম ছেলে পায়। একটা মেয়ে তো ইউজির সামনে এসে পড়েই যায় যাতে করে তাকে হেল্প করে, কিন্তু ইউজি তো এটা দেখে একদম পিছিয়ে যায়, আর এই যেটা দেখে লিউইং ইউজির হাত ধরে ফেলে। তখন তো ইউজির অনেক অনেক বেশি ভালো লাগে। তারপরে কিছুটা পর যেতেই ইউজিনের হাত লিউইং ছেড়ে দেয়, যেটা দেখে ইউজিন লিউইং এর আবার হাত ধরে নেয়। তারপর ইউজিন লিউইং কে ওই বইটা দেখায়, যেটা পড়ে সে কিনা লিউইং এর সাথে রোমান্টিক করতে চাইছিল। তখন লিউইং তাকে বলে তোমার এইসব না পড়ে তোমার অন্য কোনো বই পড়া উচিত, না হলে মানুষ তোমাকে ভুল বুঝবে। আর এই কথা বলে লিউইং তাকে একটি স্নেকের বই ধরিয়ে দেয়। তারপরে ইউজিন বাসায় গিয়ে সেই বইটি সারা রাত ধরে পড়তে থাকে। আর অন্যদিকে ব্লুবার্ড পেপারের দিকে পৌঁছে গিয়েছিল, আর সেখান থেকে স্ট্রিপ নামে ইউজ করলে তার কপালে কাটা দাগটি মুছে যেতে পারে। যখন সে সেই স্ট্রিপটি নামাতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কিছু গার্ড এসে ব্লুবার্ডকে ধরে কিং এর কাছে নিয়ে যায়, যেটা দেখে কিং তাকে এখনই মৃত্যুদণ্ড দিতে বলে। যেটা দেখে ব্লুবার্ড তার সব সমস্যার কথা বলতে গেলে তখন কিং আরো বেশি রেগে যায়। তখন তাকে মারার বদলে তার থেকে সব পাওয়ার নিয়ে 100 বছরের চাকরের সাজা দিয়ে দেয়। আর তখনই সিন শিফট করা হয় ইউজিনের দিকে, যে কিনা সেই বইটা সম্পূর্ণভাবে পুরো পড়ে ফেলেছিল, যেখানে সে বইয়ে স্নেক তার ঋণ পরিশোধ করার জন্য মেয়েটিকে বিয়ে করার জন্য প্রপোজ করে দেয়। ইউজিন লিউইং কে বিয়ে করার জন্য প্রপোজ করে ফেলে। তখন তো লিউইং কোনো জবাবই দেয় না, উল্টো ঘুমের অজুহাত দিকে তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন ইউজিন বলে তারা আগের মতো কেন এক রুমে থাকতে পারবে না। তখন লিউইং বলে মর্টাল ওয়ার্ডে এসব হয় না, যেটা শুনে সেখান থেকে ইউজি চলে যায়। কিন্তু লিউইং এর ঘুমানোর পর সে আবার লিউইং এর রুমে চলে আসে এবং তার সাথে শুয়ে পড়ে। এরপরে সকাল হলে লিউইং ঘুম থেকে ওঠার আগে ইউজিন সেখান থেকে চলে যায়। অন্যদিকে ব্লুবার্ডের সার্ভেন্টের কাজ করতে করতে তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, কারণ সে ঠিকভাবে কোনো ঘুমাতেই পারছিল না, যার কারণে তার অসাবধানে তার হাত থেকে একটি ক্যান্ডেল পড়ে যায়, যার কারণে সেখানে আগুন লেগে যায়। যেটা দেখে কিং আগুন নিভিয়ে তাকে 3 দিন না খেয়ে থাকার শাস্তি দেয়। আর এই কথা শোনাতে ব্লুবার্ডের মাথা পুরাই গরম হয়ে যায়, আর সে কিং এর সাথে ঝগড়া করতে শুরু করে। কিং তাকে এরকম ভাবে ঝগড়া করতে দেখে কিং একবার মুচকি হাসি হাসে, যেটা কিনা সে নিজে এখনো বিশ্বাস করতে পারছিল না। এদিকে লিউইং ইউজিনকে খুব মিস করছিল, আর ঠিক তখনই ইউজিন তার পছন্দের কেক নিয়ে সেখানে দ্রুত চলে আসে। আর তখনই লিউইং ইউজিনের ক্ষত স্থান খেয়াল করে, যেটা কিনা অলরেডি ঠিক হয়ে গেছে। তার কিছুক্ষণ পর ইউজিন বাইরে হাঁটতে বের হয়,
আর সে রাস্তায় একটি স্টল দেখতে পায়। সেখানে একটা ড্রামা চলছিল, যেখানে দুজন মর্টাল মেয়ে যেখানে লাভ রিয়াকশন অ্যাকশনের কথা দিয়ে বোঝাচ্ছিল, যেখানে কিনা দুজন একে অপরকে ভালোবাসে তখন তারা দুজনকে নিয়ে চিন্তা করে এবং একে অপরের ফিলিংস ঠিকভাবে শেয়ার করতে পারে না। আর ঠিক তখনই ইউজিনি লিওয়িং এর কথা মনে পড়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আজকের ড্রামাটি এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর হ্যাঁ, নেক্সট পার্ট আমরা আগামীকালকে নিয়ে আসবো। আমাদের নেক্সট পার্ট দেখার জন্য তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।